ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে একজন ও পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্যোগে লাখো মানুষ পানিবন্দী ও ঝুঁকির মধ্যে রয়েছেন। বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে কয়েকশো পরিবার। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। টানা ২ দিনের অতি ভারী বর্ষণে দুর্যোগের জনপদে পরিণত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম। কোথাও পাহাড় ধস, কোথাও আকস্মিক বন্যা আর রেকর্ড বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রাণহানির পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক, রেল ও আকাশ যোগাযোগ। চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বর্ষণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রহমাননগর আবাসিক এলাকায় দেয়াল ধসে শফিকুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। মেয়রগলিতে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃষ্টির প্রভাবে রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামে আটকে পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনাও বেড়েছে। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের একাধিক অংশ। ফলে দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সাজেকে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। পাহাড়ের উপরে, ঢালে, পাদদেশে এবং নিচে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ন কেন্দ্রে। কক্সবাজারেও শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। রোহিঙ্গা শিবিরে ঘটেছে অসংখ্য পাহাড় ধস। এতে ঝুঁকিতে পড়েছেন লাখো আশ্রয় প্রার্থী। বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা সরিয়ে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে। অন্যদিকে বান্দরবানে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আশ্রয়কেন্দ্রে উঠেছেন ২ শতাধিক পরিবার। সড়ক ডুবে যাওয়ায় বান্দরবান ও কক্সবাজারের সাথে আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসন বলছে, বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা।